এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো বেসিক্যালি যারা আমার মতো নিজেদেরকে প্রিন্সেস মনে করো তাদের জন্য আজকের মেকআপ লুকটা। সো প্রিন্সেস থেকে একটু রিয়েলিটিতে আসি। আমি ফার্স্টে গ্লো ল্যাবের একটি ফেশিয়াল মিস্ট স্কিন অ্যাপ্লাই করে নিলাম। আফটার দ্যাট আমি অর্ডিনারি নায়াসিরামাইডটি অ্যাজ এ প্রাইমার ইউজ করে আমি চলে যাচ্ছি ময়শ্চারাইজারে দ্য বডি শপের বডি ইয়োগার্টে। সুন্দর মতো সব কিছু ব্লেন্ড করার পর এখন আমি চলে যাব একটি লিপ বামে, লিপ অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি আমি আমার লিপসে। অ্যান্ড আফটার দ্যাট আমি ডিরেক্টলি চলে যাব আমার ফেস মেকআপে। আমি ফার্স্টে সুপারস্টে ফাউন্ডেশন ইন দ্য শেড 127 আমার স্কিনে খুব সুন্দর মতো একটা ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। মোটো ড্রাই হলে চলবে না, সবসময় ফাউন্ডেশনটাকে একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড আউট করে নিতে হয়। আফটার দ্যাট আমি মেবলিনের দ্য ইরেজ প্রাইমারটি দিয়ে সুন্দর মতো হাইলাইটিংটিও কমপ্লিট করছি অ্যান্ড সেম ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে সুন্দর মতো ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড ফুল ফেসটাকে সেট করার জন্য আমি অ্যাজ আ ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি ইয়ারস্পানের এলুস পাউডারটি ইন দ্য শেড রোজি বেজ দিয়ে খুব সুন্দর মতো স্কিনটাকে বেক করার পর এখন চলে যাব আমি আই শ্যাডোতে। থ্যাংক ইউ সো মাচ লরা আপু ফর দিস ওয়ান্ডারফুল ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই শ্যাডো প্যালেট। খুবই সুন্দর কালারগুলো, খুবই নিউট্রাল টাইপের কিছু কালার আছে। সো ফার্স্টে আমি একদম হালকা কালারগুলো পিক করে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। অ্যান্ড আফটার দ্যাট আমি একটু ডার্ক একটা কালার নিয়ে নিচ্ছি, কাইন্ডা চকলেটিশ মেরুনিশ টাইপের একটা কালার পিক করে আমি আমার আউটার সাইড অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর চেঞ্জেবল ফ্যান্টাসি প্যালেটটি থেকে এরকম দুটি কালার পিক করে আমি আমার আইসের যে আগের কালারটা আছে সেটাকে জাস্ট ফ্রন্টের দিকটাতে একটু ইলাবোরেট করব ব্লেন্ড করতে করতে, যা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি একটা ব্ল্যাক পেন্সিল কাজল নিয়ে আমার লোয়ার আইসে অ্যাপ্লাই করছি, জাস্ট একটু টানা টানা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি লোয়ার ওয়াটার লাইনে কিন্তু একেবারে অ্যাপ্লাই করছি না, ওয়াটার লাইনের জন্য আমি হোয়াইট কালার একটা পেন্সিল কাজল অ্যাপ্লাই করছি যাতে করে আমার চোখটা দেখতে একটু বড় লাগে। যা তোমরা একটু পরে দেখে বুঝতে পারবে যখন আমার ফাইনাল লুকটা দেখা যাবে। অ্যান্ড আমি এখন একটা কাইন্ডা হালকা ব্রোঞ্জি টাইপের একটা কালার পিক করে লোয়ার আইসের ব্ল্যাক কালার কাজলটাকে একটু স্মোক আউট করে দিলাম। অ্যান্ড এখন আমি চলে যাব কাইন্ডা একটু সিমাই টাইপের কালারগুলোতে আমি একটু গ্লিটার নিয়ে সুন্দর মতো আমার লিডে হালকা হাতে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু খুব বেশি করে অ্যাপ্লাই করি নাই, যা তোমরা দেখে বুঝতে পারছো। এখন আমি জাস্ট রেভুলেশনের এই হাইলাইটিং প্যালেটটির থেকে কালারটি পিক করে আমি আমার ইনার কর্নারে জাস্ট একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গারের সাহায্যে। এরপর আমি জাস্ট লেন্সে চলে যাব। ফার্স্টে আমি ভেবেছিলাম একটু ব্ল্যাক টাইপের কোনো কালার অ্যাপ্লাই করলে আমাকে দেখতে ভালো লাগবে, বাট এই লেন্সটা অ্যাপ্লাই করার পরে দেখছিলাম যে আমাকে তেমন একটা এই মেকআপের সাথে ফুট ছিল না। সো আমি এটাকে আবার জাস্ট রিমুভ করে ফেলি। অ্যান্ড আফটার দ্যাট আমি একটা অ্যাশ টাইপের একটা কালার লেন্স পরে চলে এসেছি। এখন আমি ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে চিকন করে একটু লাইন টেনে নিব। আমি হালকা একটু টানা টানা একটু ভাব দেওয়ার ট্রাই করছি যেন দেখতে আমার চোখটা একটু বড় স্মোকি টানা টানা ভাব থাকে। অ্যান্ড এরপর চলে যাব আমি আমার আইব্রোজে। আমি একটা আইব্রো পমেডের সাহায্যে খুব সুন্দর মতো একটু ড্র করে নিচ্ছি। ইটস আপ টু ইউ, তোমরা চাইলে যে কোনো একটা আইব্রো কেকও অ্যাপ্লাই করতে পারো। আইব্রোজ ড্র করার ডান। এখন আমি চলে যাব আমার ফেক ল্যাশেসে। সো 1 2 3 পরে আসলাম আমি আমার ফেক ল্যাশেস। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। সো এখন আমি জাস্ট মেবলিনের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটি সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার অরিজিনাল ল্যাশগুলোতে। সো এরপর আমি জাস্ট একটু কন্ট্রোল করে নিচ্ছি, কাইন্ডে একটু ব্রোনজিং টাইপের একটা ভাব দেওয়ার ট্রাই করছি। সো আমি টেকনিকের দ্য ম্যাট মেকআপ ব্রোনজারটি অ্যাপ্লাই করেছি এবং ফকলারের 03 নম্বর প্যালেটটি থেকে এই ব্লাশিংটি নিয়ে সুন্দর মতো আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব বেশি কোনো ব্লাশন চাচ্ছিলাম না, তাই সফটভাবে একটু অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি সেম রেভলিউশনের এই হাইলাইটার প্যালেটটি থেকে রোজ গোল্ড কালারটি পিক করে আমি আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করছি। রোজ গোল্ড কালারটা আমার অ্যাপ্লাই করার পিছনে একটা মাত্র রিজন, কজ খুব ন্যাচারাল টাইপের একটা গ্লো দেয়। ইটস লাইক কোনো ফেকনেস নেই, যা তোমরা দেখে বুঝতে পারছো। খুবই জোস একটা কালার। সো এটা অ্যাপ্লাই করার পর আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লিপ লাইনার দিয়ে সুন্দর মতো আমার লিপটাকে ড্র করব। তোমরা চাইলে ডিরেক্টলি একটা লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো। সো এরপর আমি কালার পপের একটা নিউট্রাল টাইপের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেটার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব।
এরপর আমি কাইলি কসমেটিক্সের একদমই লাইট টাইপের একটা কালার নিয়ে সুন্দর মতো ব্রাশের সাহায্যে এটিকে আমার লিপসে অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। এবং এরপর আমি ম্যাকের ট্রান্সপারেন্ট একটা লিপ গ্লস নিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল আউটকাম।